নমস্কার বন্ধুরা। আজকে আমি সকাল সকাল একটু আমাদের সপ্তাহ বাজারের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আপনারা জানেন আমি আমিষ ছাড়া রান্না করি না, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমিষ ছাড়া খেতে পারে না। প্রতিদিনই ওদের প্রায় মাছ বা মাংস দিতে হবে। তাই আজকে আমাদের সপ্তাহের বাজারটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আমার হাজব্যান্ড এনেছে 750-র মতো খাসির মাংস, নিয়ে এসেছিল হাফ কিলো রুই মাছ। আমাদের অর্ধেক আমি শাশুড়িকে দিয়েছি আর হাফ রান্না করেছি আমার হাজব্যান্ড খেয়ে যাবে বলে, আর তার সাথে আমার ছেলেও খাবে। আর এনেছে 1 কিলো নেহেরে মাছ, বা আপনারা লোটে মাছও বলতে পারেন। এনেছে 1 কিলো পাবদা মাছ, এনেছে 1 কিলো ইলিশ মাছ, এনেছে 1 কিলো পমফ্রেট। এই কটা মাছ আমাদের হাজব্যান্ড বা আমার ছেলে খুবই পছন্দ করে। আর মুরগির মাংসটা এখনও আনা হয়নি, মুরগির মাংসটাও আমাদের থাকে। ওটা আসার সময় আমার হাজব্যান্ড আজকে হাফ বেলা কাজ করবে, আসার সময় নিয়ে আসবে। ভাবলাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি আজকে, তাই সপ্তাহের বাজারে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই প্রায় আমাদের একই মাছ আনে, তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, তাই আপনাদের সাথে সাপ্তাহিক বাজারটা আর কুকিং ভিডিও একসাথেই আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পাবদা মাছের ধানিয়া পাবদা যাকে বলা হয়। আপনারা চিকেন ধানিয়া খেয়েছেন, মাটন ধানিয়া খেয়েছেন, আজকে আমি পাবদা মাছের ধানিয়া বানাবো। খুবই অসাধারণ খেতে লাগে। প্রথমে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আমি মাটন খাই না, আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য মাটন বানিয়েছি, আর আমার জন্য ধানিয়া পাবদাটা বানাবো। আর সামগ্রী নিয়েছি ধনিয়া মানে ধনে পাতা নিয়েছি, আর পেঁয়াজকালির পাতাটা আমি একসাথে হালকা একটু সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার সাথে দিয়েছি 4টে কাজু বাদাম গোটা দিয়ে মিক্স করে নিয়েছি। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট নিয়েছি হাফ চামচ। আপনারা পারলে টমেটোটাও মিক্সি করে নিতে পারেন, আমি এমনি গোটাই রেখেছি। আর লঙ্কাগুলোকে ছিঁড়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে মাছগুলো ভেজে নেব। দেখে নিন, আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা প্রায় গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। দেখে নিন, কড়াইতে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে তুলে নেব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে অনেকটা তেল ছিল, তাই আমি তেলটা কমে নিয়েছি। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। হালকা একটু নেড়ে নেব। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, হালকা একটু জল দেবো। এটা একটি খুবই অসাধারণ একটা রান্না, একবার খেলে ভুলতে পারবেন না, অন্তত আর একবার খাওয়ার ইচ্ছাটা হবে। এবার বাড়িতে ট্রাই করবেন, খুবই মজাদার একটা রেসিপি। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, অল্প করে দিলাম। আগে একটু নুন দিয়েছিলাম, স্বাদ মতো নুন দিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি জলটা একটু দিয়ে দেবো, অল্প করে একটা। আমি কিন্তু আর জলটা দেবো না।
এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। আপনারা যখন ধনিয়া পাতা আর পেঁয়াজকালির পাতাটা যখন সেদ্ধ করবেন, মানে কাঁচা একেবারে মিক্সি করবেন না, তাহলে সবুজ কালারের যে রঙটা ওটা আসে না। তাই একটু সেদ্ধ করে নেবেন, তবে এই কালারটা ভালো আসবে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। খুবই একটা অসাধারণ টেস্ট লাগে খেতে। আমি প্রায় সময় বানিয়ে থাকি, খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখে নিন আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি, আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করবো একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।